আমরা এই ভিডিওতে ইংলিশ রিডিং স্কিলস থেকে পার্ট এর কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ প্র্যাকটিস করব। এর অ্যান্সারগুলো কিভাবে দিলে ভালো হয় আমরা সেটা নিয়ে ডিসকাস করব এবং সেই অনুযায়ী তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিব। তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করে যেতে পারো, এর মধ্যে থেকে কমন চলে আসার কথা। আমরা এখানে লাইন বাই লাইন পড়ব এবং অ্যান্সার করব। এছাড়াও যদি তোমরা তোমাদের টপিকের অন্য কোনো ভিডিও পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারো, তোমাদের সব টপিকের ভিডিও রয়েছে। আর যদি তোমরা পিডিএফ কিনতে চাও তোমাদের সাজেশনের অ্যান্সার সহ পিডিএফ, তাহলে অবশ্যই আমাকে নক করতে পারো। আমাদের সাজেশন থেকে প্রত্যেক বছর 80-90% কমন আসে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা প্যাসেজটাকে লাইন বাই লাইন পড়ব এবং তারপরে আমরা প্রশ্নের অ্যান্সার করব। Whenever I go into a bank, I feel frightened. যখনই আমি কোনো ব্যাংকে যাই আমি ভয়ে ভয়ে থাকি। Everybody and everything that I see there frightens me. সেখানে আমি যাকে বা যা কিছু দেখি সবই আমাকে ভয় পাইয়ে তোলে। As for the manager, the sight of him simply terrifies me and makes me want to run away as fast as I can. ম্যানেজারের কথা যদি বলি তবে তাকে দেখলে আমি এতটাই ভয় পেয়ে যাই যে যত দ্রুত সম্ভব পালিয়ে যেতে মন চায়। As soon as I open the door of a bank, I lose my head, and when I try to do any business there, I behave like an idiot. আমি ব্যাংকের দরজা খুললেই আমার মাথা গুলিয়ে যায়। I lose my head মানে আমার মাথা গুলিয়ে ওঠে। আর সেখানে কিছু কাজ করতে গেলে আমি একেবারে বোকাদের মতো আচরণ করি। I cannot explain the reason for this, but that is how it always has been, and that is how I am now. আমি এর কারণ ব্যাখ্যা করতে পারি না, কিন্তু সব সময় এমন হয়েছে আর এখনও তেমনই আছি। When my salary was raised to $50 a month, I knew that I had to do something about it. যখন আমার বেতন মাসে $50 হলো তখন আমি বুঝলাম যে আমাকে কিছু একটা করতে হবে। I had to start putting my money in a bank. No matter how unwilling I felt to set foot in the place. আমি চাই বা না চাই আমাকে ব্যাংকে টাকা রাখা শুরু করতেই হবে। And so I collected all my courage and set out for the bank. তাই আমি সব সাহস একত্রিত করে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। Timidly I stayed inside and with a great effort I lifted my head to look around me. ভয়ে ভয়ে আমি ভেতরে পা রাখলাম এবং অনেক চেষ্টা করে মাথা তুলে চারপাশে তাকালাম। The sight of the clerks filled me with fear, but I bravely walked up to a window marked account. কেরানিদেরকে দেখে আমি আবারও ভয় পেলাম, কিন্তু সাহস করে অ্যাকাউন্ট লেখা জানলার দিকে এগিয়ে গেলাম। The accountant stood there like a figure of stone, waiting for me to speak. হিসাবরক্ষক একেবারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, যেন আমি কিছু বলার জন্য অপেক্ষা করছেন। My tongue refused to move, but I swallowed hard. And at last I was able to ask in a voice that sounded strange to my ears, "Can I see the manager, please?" আমার জিভ নড়ছিল না, কিন্তু গলৎকরণ করে শেষমেশ আমি এক অচেনা কণ্ঠে বললাম, আমি কি ম্যানেজারকে দেখতে পারি? এখানে দেখো যে লাইনটা ইউজ হয়েছে, I was able to ask in a voice that sounded strange to my ears, অর্থাৎ আমি এমন একটা ভয়েসে কথা বললাম যেটা আমার কানে অনেক স্ট্রেঞ্জ শোনালো, অর্থাৎ অদ্ভুত ভয়েস। To this request I added, but I don't know why alone. এই অনুরোধের সাথে আমি যোগ করলাম, যদিও কেন বললাম জানি না, একাই। I asked for the manager because I thought that everyone had to speak to the manager before opening an account at a bank. আমি ম্যানেজারের কথা বলছিলাম কারণ আমি ভেবেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে সবারই ম্যানেজারের সাথে কথা বলতে হয়। এইটুকুই ছিল প্যাসেজটা। এবার চলো আমরা এটার থেকে কিছু অ্যান্সার দেখে নেই যে কিভাবে অ্যান্সার করবে এবং কিভাবে দেয়া রয়েছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, when does the writer feel frightened? কখন রাইটার ভয় পাচ্ছিল?
বা ভীত ছিল, তো এটার আনসার এরকম হতে পারে দ্য রাইটার ফিলস ফ্রাইটেন্ড whenever he goes into a bank. এবারে দেখো বি নাম্বার প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য রাইটার ফিল আফটার এন্টারিং আ ব্যাংক? তো দ্য অ্যান্সার ইজ আফটার এন্টারিং আ ব্যাংক দ্য রাইটার লুজেস হিজ হেড অ্যান্ড বিহেভস লাইক অ্যান ইডিয়েট। সি নাম্বার ওয়াই ডাজ দ্য রাইটার গো টু দ্য ব্যাংক? এখানে অ্যান্সার হতে পারে দ্য রাইটার গোজ টু দ্য ব্যাংক টু ডিপোজিট হিজ স্যালারি আফটার ইট ওয়াজ রেজড টু $50 a month. D number, how did the accountant stand in the bank? The answer is the accountant stood like a figure of stone waiting for the writer to speak. এবার থাকছে E number, why did the writer ask for the manager? And the answer is the writer asked for the manager because he thought everyone had to speak to the manager before opening an account. এবারে দেখো choose the right answer. ফার্স্টে জিজ্ঞাসা করা হয়েছে when I try to do any business there I behave like, অর্থাৎ যখন আমি ব্যাংকে যাই তখন আমি সেখানে কোনো কাজে যাই আমি বিহেভ করি কিসের মতো? অ্যান্সার হবে আ ফুল, তাই না? ইডিয়ট ফুল একই বিষয়। আচ্ছা, এরপরের প্রশ্ন দ্য অ্যাকাউন্টেন্ট স্টুড দেয়ার লাইক এ ফিগার অফ স্টোন। হিয়ার ফিগার অফ স্টোনস মিন, এখানে ফিগার অফ স্টোনস মিন হচ্ছে মোশনলেস, ঠিক আছে? H number দেখো to run away as fast as I can. Here as fast as means এখানে অ্যাবিলিটি, অর্থাৎ আমি যত দূরে দৌড়াতে পারি আমি দৌড়ে চলে যাই। তো এখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে যে আমি যত দূরে দৌড়াতে পারি বা যত জোরে দৌড়াতে পারি। এরপরে দেখো মাই স্যালারি, এটা অ্যান্সার হবে ওয়াজ রেইজড টু $50 a month. এরপরে আমরা চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স করব। প্রথমে বলেছে whenever I go into a bank I feel frightened, এটার সিম্পল করতে হবে। এটা সিম্পল এরকম হবে I feel frightened on going into a bank. এরপরে আসে কে নাম্বার as soon as I opened the door of a bank I lost my head. এটাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে I had no sooner opened the door of a bank than I lost my head. এরপরে রয়েছে দ্য অ্যাকাউন্টেন্ট স্টুড দেয়ার লাইক আ ফিগার অফ স্টোন ওয়েটিং ফর মি টু স্পিক। এটার কমপ্লেক্স করতে বলেছে, এটার কমপ্লেক্স ভার্জন হচ্ছে দ্য অ্যাকাউন্টেন্ট হু স্টুড দেয়ার লাইক আ ফিগার অফ স্টোন ওয়াজ ওয়েটিং ফর মি টু স্পিক। এবার দেখো এম নাম্বার বলছে আই কালেক্টেড অল মাই কারেজ অ্যান্ড সেট আউট ফর দ্য ব্যাংক। এটাকে সিম্পল করতে বলেছে, সিম্পল হবে কালেক্টিং অল মাই কারেজ আই সেট আউট ফর দ্য ব্যাংক। এরপরে এন নাম্বারটা দেখো, এখানে বলছে এভরিওয়ান হ্যাড টু স্পিক টু দ্য ম্যানেজার বিফোর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট অ্যাট আ ব্যাংক। এটাকে কমপ্লেক্স করতে বলেছে, এটা কমপ্লেক্স হবে এরকম এভরিওয়ান হ্যাড টু স্পিক টু দ্য ম্যানেজার when they wanted to open an account at a bank. এবার দেখো আমরা কিছু শব্দের মানে পড়ব এবং সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করব। অর্থাৎ এখানে বলেছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই শব্দগুলোর মানে বের করো অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্যাম, এবং তাদেরকে দিয়ে বাক্য গঠন করো। প্রথমে রয়েছে সোয়ালো। সোয়ালো মানে হচ্ছে গিলে ফেলা বা গলৎকরণ করা, ঠিক আছে? তো দেখি এখানে আমরা সোয়ালোর মিনিং বলতে পারি টু মেক ফুড অর ড্রিঙ্ক গো ডাউন ইয়োর থ্রোট। থ্রোট মানে হচ্ছে গলার ভেতরের অংশ, তো গলার ভেতরের অংশ দিয়ে কোনো খাবার বা ড্রিঙ্ক নেমে যাওয়া, অর্থাৎ যেটাকে আমরা বলি গলৎকরণ বলি। সো এখানে এটা দিয়ে একটা সেন্টেন্স এরকম হতে পারে হি হ্যাড টু সোয়ালো দ্য পিল উইথাউট ওয়াটার, অর্থাৎ তাকে গিলে ফেলতে হবে একটা ঔষধ পানি ছাড়া। এবার দেখো বলেছে সেকেন্ডটা হচ্ছে রেইজ। রেইজ মিনস টু ইনক্রিজ সামথিং অর লিফট ইট, অর্থাৎ কোনো কিছু বেড়ে ওঠা। এখানে আমরা সেন্টেন্স এরকমটা দিতে পারি দে ডিসাইড টু রেইজ দ্য প্রাইস অফ ফুয়েল। এরপরে আসে করেজ। করেজ মানে হচ্ছে সাহস, ঠিক আছে? তো এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে, প্লাস এটাকে ইংরেজিতে বলতে পারো এইভাবে করেজ মিনস দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং দ্যাট ফ্রাইটেন্স ইউ। আচ্ছা, তোমরা যখন ওয়ার্ড মিনিংটা লিখবে সেটাকে ইংরেজিতেই তার সিমিলার ওয়ার্ড বা মানে দিয়ে বুঝিয়ে আসবে, ভুল করেও সেখানে বাংলায় মিনিংটা লিখতে চাও না, হ্যাঁ? এরপরে দেখো সেন্টেন্স হতে পারে করেজ দিয়ে হি শোড গ্রেট করেজ ইন স্পিকিং দ্য ট্রুথ।
এরপরে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি পুরোটাই বলে দিচ্ছি এখানে, তোমরা একটু দেখে নাও। প্রথমটা হবে হোয়েন আই স দ্য সাইট অফ ক্লার্কস আই গো টু ফ্রাইটেন্ড। এরপরে আছে শেষ নাম্বার যেটা, সেটা হচ্ছে এভরিওয়ান হ্যাড টু স্পিক টু দ্য ম্যানেজার বিফোর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট। সেই সাথে আমাদের শেষ হয়ে গেল এই টপিক থেকে সমস্ত প্রশ্ন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো তোমাদের টপিকের বাকি ভিডিওগুলো চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো।